বিসমিল্লাহির রহমানির রহিম। প্রসঙ্গ ডক্টর শফিকুর রহমান সাহেব, মোহতারাম জামাতে আমির, উনার একটা বিবৃতি, যে বিবৃতিটা খুবই সময় উপযোগী ছিল। সেই বিবৃতিটা নিয়ে আমরা অনেকে ক্ষুব্ধ, অনেকে রাগান্বিত, অনেকে মান অভিমান করতেছি, আবার অনেকে অনেক আবেগ আপ্লুত হয়ে খুবই আবেগ আপ্লুত হয়ে আমরা কথা বলতেছি। আসলে মোহতারাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি যে স্ট্যান্ড থেকে কথাটি বলেছেন, যে স্ট্যান্ড থেকে উনি ক্ষমা ঘোষণার, যে সাধারণ ক্ষমা ঘোষণার যে বাক্যটি উনি উচ্চারণ করেছেন, সে বাক্যটি আসলে অনেকে বুঝতে পারেননি। অনেকে আছেন বুঝতে পারেননি, আবার অনেকে আছেন আবেগের কারণে আপনি সেই বক্তব্যটাকে আপনি সমর্থন করছেন না। বিষয়টা হচ্ছে একটু ক্লিয়ার হন, একটু ক্লিয়ার হওয়ার প্রয়োজন। আমির জামাত বলেছেন বিগত সময়গুলোতে, বিশেষ করে বিগত সময়গুলোতে জামায়াত ইসলামী দল হিসেবে দলের উপর যে নির্যাতন করেছে, সেই নির্যাতনের কোনো প্রতিশোধ তারা নেবেন না। যেমন ওনার বক্তব্যের বিষয়টা যদি এমন হয় যে আওয়ামী লীগ সরকার আমাদের নিবন্ধন কেটে নিয়েছে, আমাদেরকে ব্যান করে দিয়েছে, আমরা আবার আওয়ামী লীগকে ব্যান করতে যাব না। আমাদের নিবন্ধন নিয়ে গেছে, আমরা তাদের আবার নিবন্ধন ছিনিয়ে নেওয়ার জন্য আমরা আবার আদালতের শরণাপন্ন হব না। আমাদেরকে দলীয়ভাবে আমাদেরকে অনেক মামলা হামলা করেছে আমাদের উপর, আমরা সেগুলো দলীয়ভাবে আমরা মোকাবেলা আর করব না। আমরা এই প্রতিহিংসা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এগুলো ছিল জামাত ইসলামের আমির জনাব ডক্টর শফিকুর রহমান সাহেবের মূল সারাংশগুলো আর কি। আর যদি আরেকটু যদি বুঝাইতে যাই, সেটা হচ্ছে উনি আবার বলেছেন যে যদি কোনো ভিকটিম যদি আইনের শরণাপন্ন হয়, তাহলে সে যদি জামাত ইসলামের কাছে যদি কোন ধরনের সহায়তা কামনা করে বা সহায়তা চায়, তাহলে কোনোভাবে সেগুলো জামাত ইসলাম ছাড় দেবে না। যেমন যদি বলি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লা, আর অনেকে যারা শাহাদাত বরণ করেছে, যাদেরকে শাহাদাতের, ওই সমস্ত ব্যক্তিদের সাংগঠনিক একটা পরিচয় রয়েছে। তারা সাংগঠনিক বড় বড় দায়িত্বশীলরা ছিলেন, তাদেরকে সংগঠন হারিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এটার পরবর্তীতে ওদের পরিবার রয়েছে, যদি ওদের পরিবাররা যদি কোনো কিছু আইনের শরণাপন্ন হয় তাদের বিচারের দাবিতে, তাহলে সেটা জামাত ইসলাম ক্ষমা করবে না। কিন্তু জামাত তাদের পক্ষ হয়ে দলীয়ভাবে কোনো বিচারের জন্য আদালতে যাবে না। মানে উনার কথার সারাংশগুলো আমরা এমনই বুঝছি। এখন যারা খুবই আবেগী হয়ে কথাগুলোকে ভিন্নভাবে বুঝতেছেন বা ভিন্ন আঙ্গিকে কথাগুলোকে দেখতেছেন এবং বলতেছেন, ইদানিং খুবই তুচ্ছ তাচ্ছিল্য করে পর্যন্ত জনাব মোহতারাম আমির জামাতকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় কথাবার্তা বলতেছেন। আসলে বিষয়গুলো কোনোভাবে কাম্য না এবং শোভনীয় না। উনি উনার স্ট্যান্ড থেকে উনি সাধারণ ক্ষমা করেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তাদের জন্য। উনার উদ্দেশ্যই ছিল এটা যে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আমরা আর বাংলাদেশে কোন ধরনের নৈরাজ্য, সহিংসতা এগুলো আমরা দেখতে চাই না। এটাই ছিল মূলত তার স্ট্যান্ড।